আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে তোমাদের সামনে নবম শ্রেণী ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনী 1-এর পর্ব 2 এ সম্পর্কে কিছু আলোচনা করব। বিশেষ করে যারা ভোকেশনাল ছাত্রছাত্রী আছো এদের জন্য এই ক্লাসটা। আজকে আমরা করব যে পৌনঃপুনিক ভগ্নাংশের অর্থাৎ আবৃত্ত দশমিক ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয়। এর আগের ক্লাসে আমি যোগ করেছিলাম, আজকে করব বিয়োগ এবং গুণ। এই জন্য ভগ্নাংশের কয়েকটা বিয়োগ আমি তোমাদের সামনে দেখাচ্ছি। অনুশীলনীর 1-এর 16 নম্বর অঙ্ক। তাহলে 16 ক, এখানে বিয়োগ করো লেখা আছে। -3.4 -2.13, এটা আমরা যোগ যেভাবে করছি বিয়োগটা ঠিক একইভাবে করব, শুধু ওটা যোগ ছিল আর এটা হলো বিয়োগ। তাহলে সমাধান 3.4 আর এটা হবে 2.13। তাহলে প্রথমে আমাকে এগুলোকে সদৃশ বানাতে হবে। সদৃশ তো বানানোর নিয়ম আমরা জানি যে ফোঁটা ছাড়া যেগুলো অর্থাৎ পৌনঃপুনিক না, অনাবৃত, সেই ফোঁটা ছাড়াগুলো নিব সর্বোচ্চ আর ফোঁটাওয়ালাগুলো নিব লসাগু। এখন দেখি এই ঘরে দশমিকের পরে ফোঁটা ছাড়া কয়টা আছে? একটাও নেই। এই ঘরে কয়টা আছে ফোঁটা ছাড়া দশমিকের পরে? একটা। তার মানে 1 আর 1-এর মধ্যে সর্বোচ্চ হলো, মানে এখানে 0 এখানে 1, 0 আর 1-এর মধ্যে সর্বোচ্চ হলো কত? 1। এই যে একটা আমি এখানে লিখলাম। আমি ফোঁটাওয়ালা হিসাব করবো। এখানে একটা, এখানে একটা, 1 আর 1-এর লসাগু হলো 1, আর অতিরিক্ত নেব কত? 2। তাহলে মোট কটা হইল? 4টা। তাহলে আমরা 4টা করে নিতে হবে। এই হিসাবটা আমাদের রাফ খাতায় রাখতে হবে। এখন তাহলে খেয়াল করি যে এখানে আগে যা আছে সেটা আমরা লিখে নিই। তাহলে কয় ঘর নিতে হবে? 4 ঘর পর্যন্ত নিতে হবে। এখানে আছে শুধু 3.4, 1 ঘর আছে। ফোঁটা আছে কার উপরে? 4-এর উপরে। তাহলে 4টাই নিব, আরো 3 ঘর, মানে 4 ঘর মিল করতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আর এখানে আরো 2 ঘর নিতে হবে। কোনটা নিব? যার উপরে ফোঁটা। ফোঁটা আছে কার উপরে? 3-এর উপরে। 3, এই 3। এখন আমাদের কাজ শেষ। আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। এখন বিয়োগ করে দেখি। 4 থেকে 3 চলে গেলে 1, 4 থেকে 3 চলে গেলে 1, 4 থেকে 3 চলে গেলে 1, 4 থেকে 1 চলে গেলে 3, 3 থেকে 2 চলে গেলে 1। এখন আমরা 2 ঘরটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখন ফোঁটা বসাবো, অর্থাৎ পৌনঃপুনিক বসাবো। কিভাবে বসাবো? এই যে একটা হলো খালি, একটা হলো ফোঁটা। তার মানে 1 ঘর খালি, 1 ঘর ফোঁটা, 1 ঘর খালি, 1 ঘর ফোঁটা, 1 ঘর খালি, 1 ঘরে ফোঁটা। এটাই হলো আমার উত্তর। এটার উপরে পৌনঃপুনিক। এটাই হলো পৌনঃপুনিকের বিয়োগ। আমার মনে হয় সবাই বুঝতে পারছো, কারণ খুবই সহজ প্রসেস। আরেকটা অঙ্ক করলেই মনে হয় আর একটু পরিষ্কার হবে সবার। আমরা আরেকটা অঙ্ক করি। এখন করি 16 খ নম্বর অঙ্কটা।
16 খ কি আছে 5.12 এটাকে বিয়োগ কথাটা লিখে নেই বিয়োগ করো কি লেখা আছে 5.12 মাইনাস 3.45 সমাধান 5.12 3.45 এটার দুটোর উপরে 15 এটা একটার উপরে 15 এখন আবার আগের মতো সদৃশ করতে হবে এখন আমরা বলি এখানে খালি আছে কয়টা দশমিকের পরে দশমিকের আগের গুলো হিসাব হবে না সবসময় দশমিকের পরের হিসাব হবে এই দশমিকের পরে আছে 2 ঘর দুইটাই তো ফোঁটা খালি নাই এখানে একটা ফোঁটা একটা খালি তার মানে সর্বোচ্চ কয়টা হবে একটা তাহলে এক আমি এখানে লিখলাম এখন ফোঁটালা হিসাব করি ফোঁটালা এখানে কয়টা দুইটা এখানে কয়টা একটা 2 আর 1 এর লসাগু হলো 2 আর অতিরিক্ত নিতে হবে কয়টা দুইটা তাহলে মোট কয়টা হলো এই হলো 5টা তাহলে আমাকে 5টা করে বাড়াতে হবে এখন এইটা আগে আমরা লিখে নেই একটু দূরে দূরে লিখলে ভালো হয় 3.45 আমাকে লাগবে 5টা আছে কয়টা দুইটা আরো লাগবে 3টা কোনটাকে বাড়াবো দুইটার উপর ফোঁটা আছে দুইটি বাড়াবো তাহলে 1 2 আছে তাহলে 1 লিখবো 2 লিখবো আবার 1 লিখবো যদি আরেকটা লাগতো তাহলে আমরা 2 লিখতাম আর তো লাগছে না সিরিয়ালে ঠিক রাখতে হবে 1 2 3 4 5 এখানে কয়টা শুধু 5 কে বাড়াবো কারণ 5 এর উপর ফোঁটা আছে এই আমাদের কাজ শেষ এখন আমরা বিয়োগ করব এখন বিয়োগ করব কিভাবে আমরা ছোটকালে বিয়োগ করে আসছি 1 2 তে যে 5 আছে কত হলে 11 হবে যদি উপরে ছোট হয় এখানে 10 যোগ করতে হয় তাই 5 আছে কত হলে 11 হবে 6 হলে হাতের এক এখানে থাকলো 6 আবার এটা ছোট হয়ে গেল 6 আছে কত হলে 12 হবে 6 হাতের এক এখানে থাকলো 6 আছে কত হলে 11 হবে 5 ওই 11 হাতের এক এখানে 6 আছে কত হলে 12 হবে 6 আবার হাতের এক এখানে 5 আছে কত হলে 11 হবে 6 আবার হাতের এক আসবে এখানে 4 4 আছে কত হলে 5 হবে 1 হলে এখন আমরা বিয়োগটা নিশ্চয় সবাই বুঝছি যদি উপরে ছোট হয় সেটাকে আমরা 10 যোগ করতে হয় 10 যোগ করলে কি হবে 11 হয়ে যাবে 11 থেকে 5 গেলে থাকে 6 এটা হাতের এক ছিল 11 এখানে এসে যোগ হবে 6 আছে কত হলে 12 হবে এটা ছোট যে 10 যোগ করতেছে তাহলে 12 থেকে 6 হলো 6 আবার হাতের এক এখানে 6 হলো 6 আছে কত হলে 11 হবে 5 হলে আবার হাতের এক এখানে 6 উপরটা ছোট তাহলে 6 আছে কত হলে 12 হবে 6 হাতের এক এখানে হয়ে গেল তাহলে 5 4 ছিল আর একে 5 5 আছে কত হলে 11 হবে 6 আবার এখানে হাতের এক চলে আসছে এখানে 4 4 আছে কত হলে 5 হবে 1 হবে আমরা তাহলে 2 ঘরটা বাদ দিয়ে দিই এখন আমরা ফোঁটা দিব কিভাবে দিব এক ঘর খালি 2 ঘর ফোঁটা এই যে এক ঘর খালি 2 ঘর ফোঁটা এক ঘর খালি 2 ঘর ফোঁটা এক ঘর খালি 2 ঘর ফোঁটা তাহলে উত্তর হবে 1.665 ফোঁটা কিন্তু অবশ্যই দিতে হবে পৌনঃপুনিক না দিলে ভুল হবে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো তাহলে এখানে বিয়োগটা এইভাবে করতে হবে আর এইভাবে ফোঁটাগুলো দিতে হবে এই হলো আমাদের বিয়োগ এখন আমরা যেটা অঙ্ক করে শেষ করব সেটা হলো এখন আমরা পৌনঃপুনিকের গুণ করব গুণটা খুবই সহজ একবার দেখলেই আশা করি সবাই বুঝতে পারবে সেটা হলো 17 নম্বর অঙ্ক 17 কত দেওয়া আছে ক
কি দেওয়া আছে 0.3 না লিখে নেই কি গুণ করো 0.3 পনপনি গুণন 0.6 পনপনি। এটার সমাধান যদি করি তাহলে কি লিখবো 0.3 গুণন 0.6। একেবারেই সহজ, শুধু আমরা প্রথমে যে পৌনঃপুনিক ভাঙানো শিখেছিলাম সেটা করলেই হবে। তাহলে এখানে নিচে কত হবে উপরে কত হবে, দশমিকের পরে এক ঘর নিচে হবে এক ঘর, তাহলে ফোঁটা আছে কয়টা একটা, তাহলে একটা 9 আর উপরে এইটার থেকে 0 বিয়োগ হবে, 0 বিয়োগ করলে কোনো মান আসে না ওইটাই থাকে, এই জন্য এটা বিয়োগ করলাম। এখানেও ঠিক তাই, দশমিকের পরে এক ঘর ফোঁটা আছে একটার উপরে, তাহলে একটা 9 আর উপরে আছে 6, বিয়োগ করার কিছু নাই। এখন আমরা কি করব, কাটাকাটি করতে পারি, ডাইরেক্ট গুণনও করতে পারি। এখন যদি গুণ করি 3 6, আর গুণন করার সময় কি করতে হয়, উপরের সাথে উপরে গুণন, নিচের সাথে নিচে গুণন, তাহলে উপরের সাথে উপরে গুণন, এটা না এটার সাথে গুণ হবে না, উপরের সাথে উপরে গুণন নিচের সাথে নিচে, তাহলে 3 6 18 আর 9 9 কত হবে 81। এখন 18কে 81 দ্বারা ভাগ করব, যদি 18কে 81 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, এই যে 18 ভাগ 81 0.222, তাহলে এখানে হবে কত 0.22222 ডট 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 এরকম অসংখ্য হতেই থাকবে। আর আমরা তাহলে এইটাকে কি লিখবো 0. যে সংখ্যাটা বারে বারে আসতেছে ওই সংখ্যাটা একবার লিখে ওটার উপর একটা ফোঁটা দিয়ে দিই, বাস আমাদের গুণনটা হয়ে গেল। তাহলে উত্তর হইল 0.2। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক এরকম করে করি। টু পয়েন্ট 4 ইন্টু 0.81, তাহলে এটার সমাধান কি হবে, তাহলে 2.4 গুণন 0.81। এখন আমরা ভাঙাবো আগের মতো করে, দশমিকের পরে কয় ঘর এক ঘর, ফোঁটা আছে কয়টার উপরে একটার উপরে, তার মানে একটা 9 আর উপরেরটা কি করব সম্পূর্ণ লিখব, সম্পূর্ণ কত আছে 2 4 মাইনাস কত হবে যার উপরে ফোঁটা নাই, 24 লিখলাম, যার উপরে ফোঁটা নাই সেটা কোনটা 2, এটা তো ফোঁটা আছে এটা তো ফোঁটা নাই, তাহলে 2 লিখবো বিয়োগ, বুঝে আসছে কি, তাহলে উপরে সম্পূর্ণ লিখলাম, লিখে যার উপরে ফোঁটা নাই ওটা বিয়োগ করব। এখানে একটু খেয়াল করি, এখানে দশমিকের পরে 2 ঘর, ফোঁটা আছে 2টা, তাহলে 2টা 9 হবে, উপরে যা আছে তাই লিখলাম, বিয়োগ কত হবে, বিয়োগ হবে 0, 0 বিয়োগ লিখলে কোনো মান বের হয় না, এটাই থেকে যায়, তাহলে ওইটাই থাক। এখন খেয়াল করো 22 24 থেকে 2 চলে গেলে 22, নিচে আছে 9, এখানে যা আছে তাই। এখন যদি আমরা কাটাকাটি করি তবুও হবে, আর যদি গুণ করে ক্যালকুলেটরে ভাগ করি তবুও হবে। এখন যারা ভোকেশনাল পড়া একটু দুর্বল তারা একদম গুণ করে দেবে, আর যারা ভালো তারা কাটাকাটি করবে। কাটাকাটি করাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 9 দিয়ে 81 কাটলে 9 নাম 81, 9 দিয়ে 99 কাটলে 9 11 99, আর 11 দিয়ে 22কে কাটলে হবে 2, আর কিছুই নাই, আছে কত এখানে শুধু 2 আছে। আর যদি আমরা কাটাকাটি না করতে চাই, যে এটা ভালো লাগছে না বা নামতা মনে নাই, তাহলে আমরা কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি।
তাহলে এখানে 22, নিচে 9, এখানে 81, নিচে 99। তাহলে আমরা উপরে উপরে গুণ করে দিব, নিচে নিচে গুণ করে দিব। তাহলে গুণ যদি করি 22 আর 81, তাহলে কত হবে? 22 গুণন 81, 1782, 1782। আচ্ছা, এখন নিচে গুণ করব 9 দিয়ে 99 কে, 99 গুণন 9, 891, 891। এখন আমরা ক্যালকুলেটর শূন্য করে দিলাম। এখন ভাগ করব, কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব? উপরটা দিয়ে ভাগ করব নিচেরটা। আগে আমরা উপরটা লিখব ভাগ চিহ্ন দিয়ে, তারপরে লিখব 8, 9, 1। তাহলে প্রথমে কি লিখব? 1782। এই 1782 লিখলাম, ভাগ দিব কত দিয়ে? 891, 891। এটা অনেক সময় ভুল হয়ে যায় যে কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব। উপরেরটা আমরা লিখবো ভাগ চিহ্ন দিয়ে, তারপরে নিচেরটা লিখবো। কখনো এরকম না হয়ে যায় নিচেরটা লিখলাম উপরেরটা ভাগ করলাম, তা না। তাহলে উপরেরটা লিখবো, তারপরে ভাগ দেবো নিচেরটা দিয়ে। কত আসছে দেখি? 2 আসছে। তাহলে এটার ভাগফলটাও 2। তার মানে এই গুণের গুণফল হলো 2। উত্তর। তাহলে অনেক সহজ, নিশ্চয়ই সবাই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি শেষ করবো। এটা হচ্ছে কত? হ্যাঁ, আরেকটা অঙ্ক আমরা দেখাচ্ছি। এটা করলে মনে সবারই একদম